সবাই তো আল্লাহর বান্দা, বুঝলাম। তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। এবার সে বলতে আছে, আপনারা কারা, কেন আমার সাথে এমন করতেছেন? আমি তো চুপচাপ থাকার মানুষ। আল্লাহু আকবার, আমি তো চুপচাপ থাকার মানুষ, কেন এমন করতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, বেশি রাগ দেখায় নাই। আবার বলল যে তুমি সত্য করে বলো তোমার মায়ে তোমার নাম কি রাখছে। এবার সে বলতে আছে, আমার মা আমার নাম যেটাই রাখুক, কেন আপনারা আমাকে ডিস্টার্ব করতেছে? আমি তো চুপচাপ থাকার মানুষ। হযরত আলী বলতে আছে, ও মিয়া তুমি কি জানো তোমাকে কে প্রশ্ন করতে আসি? ইনি হলেন নবীর সাহাবী হযরত ওমর। আল্লাহু আকবার। বলার সাথে সাথে ওয়াইসুল করনির হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। বিনয়ের সহিত বলল, হুজুর আমার নাম হলো ওয়াইস, তোমার বাড়ি কি করায়ানে? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তুমি একটু হাঁটো। এবার সে হাঁটতেছে। আলী তাকায়া দেখ, নবী যেমনে বলছে তো দেখি হেমনি হাঁটতে আছে। আল্লাহু আকবার, মিলতেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বলতে আছে, তোমার পিছনটা দেখতে চাই। আল্লাহর রাসূল বলেছেন ওয়াইসুল করনির পিঠের ভিতরে একটা সাদা চিহ্ন থাকবে, সিনার এখানে। হযরত ওমর যখন বলল পিঠের কাপড়টা সরাই একটু দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তাকাইয়া বলতে আছে, ওমর এই তো সেই লোক, এই পিঠের ভিতরে সাদা একটা চিহ্ন আছে। হযরত ওমর এবার ওয়াইসুল করনির বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলতে আছে, নবীর কথার সাথে তো তুমি মিলে গিয়েছো। কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহর নবী সমস্ত উম্মতদের জন্য তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে? মারহাবা। ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, আমার মতো গুনাহগার পাপী কেউ নাই। নিজেকে পাপী বলে পরিচয় দেয় আল্লাহওয়ালা নেককার মানুষ যারা, তারা সব সময় নিজেকে ছোট ভাবে। ওয়াইসুল করনি নবীর সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে, ওয়াইসুল করনির সাথে নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। ওগো আল্লাহর রাসূল, আমার মনে চায় আপনার চেহারাটা একটু দেখার জন্য, কিন্তু আমি কেমনে আসি? আমার ঘরে তো অসুস্থ মা, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইলে স্থির থাকতে পারি না, আমার মা তো অসুস্থ। আমি যদি আপনার সাক্ষাতে আসি তো আমার মায়ের সেবা করার মতো কেউ নাই। আমি আমার মায়ের নিজের হাতে খাবার খাওয়াই, কারণ ছোট্টবেলায় তো আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি আমার মায়ের নিজের হাতে গোসল করাই। বুড়ি মানুষ বিছানায় পড়ে গেছে, পায়খানা প্রস্রাব করে দিলে আমার স্ত্রী তো পরিষ্কার করবে না, কারণ পেটে তো আমি ছিলাম। নিজের হাতে পরিষ্কার করি, কেউ নাই, আমার মা আর আমি দুইজনই ছিলাম। এখন যদি আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য আসি, তাহলে আমার মা ঘরে কষ্ট পাবি। আল্লাহর রাসূল বলতে আছে, ওয়াইসুল করনি আসতে হবে না, মায়ের খেদমত কর, রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়া দিবে। মায়ের খেদমত করো, আসতে হবে না, আমার জিয়ারতের দরকার নাই, মায়ের কদমে পড়ে থাকো। আল্লাহু আকবার। আসতে হবে না, মায়ের কদমে থাক, কপাল খুলে দিবে আল্লাহ।